হ্যালো এভরিওয়ান, পুরো দুনিয়া কাঁপতেছে র্যানসমওয়্যারের তাণ্ডবে। অনলাইন দুনিয়ার এই ইনফেকশন ছড়িয়ে পড়েছে প্রায় 100টিরও বেশি দেশে। তাই ভাবলাম এই নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলি। তাই সাথে আছি আপনাদের প্রিয় তুষার ভাই, অ্যান্ড আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আর এই ভিডিওটি স্পন্সর করা হয়েছে KRY ইন্টারন্যাশনাল নামক মোবাইল শপ দ্বারা। তারা সকল Xiaomi এবং OnePlus ডিভাইসের সাথে একটি করে Xiaomi ইন-ইয়ার বেসিক ইয়ারফোন ফ্রি দিচ্ছে। তাই যারা বারবার অভিযোগ করেন Xiaomi বক্সে ইয়ারফোন দেয় না, তারা KRY ইন্টারন্যাশনালের ফেসবুক গ্রুপ ঘুরে আসতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ। প্রথমত র্যানসমওয়্যার এইটা কি, খায় না মাথায় দেয়? তো র্যানসমওয়্যারের র্যানসম অংশ নিয়ে গবেষণা করলে বোঝা যায় এর মানে হচ্ছে চাঁদাবাজি কিংবা মুক্তিপণ আদায়। আর বাকিটা যে সফটওয়্যারের ওয়্যার, তা তো বুঝতেই পারছেন। এখন প্রশ্ন থাকবে যে র্যানসমওয়্যার জিনিসটা আসলে কি। তো ভালো করে লক্ষ্য করুন, র্যানসমওয়্যার হচ্ছে এক ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার যা আমাদের কম্পিউটারে ঢুকে কম্পিউটারের বিভিন্ন দরকারি ফাইল এনক্রিপ্ট করে লক করে ফেলে কিংবা গোটা সিস্টেমটাই লক করে ফেলে। আর যেই ব্যক্তি সেই ভাইরাস আপনার কম্পিউটারে পাঠিয়েছিল, একমাত্র তার কাছেই থাকে ডিক্রিপ্ট বা আনলক করা চাবি। তাই নিজের ফাইলগুলো ব্যাক পেতে চাইলে মুক্তিপণ হিসেবে তাদেরকে অর্থ পাঠাতে হবেই। এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী এসবের মূলে রয়েছে ওয়ানাক্রাই বা ওয়ানাক্রিপ্ট নামে এক ধরনের র্যানসমওয়্যার। যারা এটি পাঠাচ্ছে তারা এর দ্বারা বিভিন্ন ফাইল লক করে $300 করে যাচ্ছে বিটকয়েনের মাধ্যমে, নাহলে কাম সাফা করে দিচ্ছে। আর কেন এই অ্যাটাক এতটা পরিমাণ ভয়াবহ তা জানতে আগের দিনের অফলাইন মুক্তিপণ দাবি আদায়ের অবস্থাগুলো দেখে নিই। কিন্তু বর্তমানে সব হয়ে গিয়েছে অনলাইন। আপনার থেকে হাজার হাজার মাইল দূরে বসে আপনার প্রয়োজনীয় ছবি কিংবা গান কিংবা অফিসিয়াল ফাইল লক করে দিয়ে বলবে বিটকয়েনের মাধ্যমে $300 পাঠাও, নাহলে সব ডিলিট করে দিচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে বিটকয়েন প্রায় আনট্র্যাকেবল, তাই কারো কাছে পাঠানো হচ্ছে তা বোঝার উপায় নেই। আরও মজার অথবা ভয়াবহ যাই বলেন না কেন, এমন একটি ব্যাপার হচ্ছে মুক্তিপণ পেয়েই যে ফাইল ফেরত দিবে এমন তো কোনো কথা নেই। কারণ এরা হচ্ছে কম্পিউটারের পিছনে থাকা সন্ত্রাসী। এদের বিশ্বাস করার থেকে আমাকে ট্রিট দেওয়া অনেক ভালো। তাই কেউ এফেক্টেড হয়ে থাকলে হাইলি রেকমেন্ড করছি ডোন্ট পে। যদিও আঙ্গদেশে কেউ টাকা দিবে কিনা সন্দেহ। আচ্ছা, এখন তাহলে তারা কিভাবে কোনো কম্পিউটারকে অ্যাটাক করছে? এই অ্যাটাকিংয়ের সবচেয়ে সহজ ও নির্ভেজাল উপায় হচ্ছে ইমেল কিংবা ফিশিং সাইট কিংবা স্প্যামিং সাইট। যেমন আপনার কাছে একটি মেইল আসলো যে এখানে ক্লিক করলে জিতে নেবেন একটি স্যামসাং গ্যালাক্সি S8। আপনি মহাখুশিতে চাপ দিবেন, তারপর ভুংচাং বুঝিয়ে ছেড়ে দিবে। কিন্তু যেই মুহূর্তে চাপ দিয়েছেন তখনই আপনার পিসিতে সেই ভাইরাস ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে আপনার অজান্তেই। তারপর কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে গেলেন পেইড অ্যাপ নামাতে ফ্রিতে। ভাবছেন আমি অনেক চালাক, যেটা মানুষ টাকা দিয়ে কিনে আমি ওইটা ফ্রিতে চালামু। তো ফ্রিতে অ্যাপের সাথে সাথে ভাইরাসও পেয়ে যাবেন, চিন্তা করেন না। এভাবে বিভিন্ন ফিশিং কিংবা স্প্যামিং লিঙ্ক দিয়ে আপনার কম্পিউটারে জায়গা করে নিচ্ছে এই ভাইরাস। তাছাড়া পিসির অ্যান্টিভাইরাসও ডিটেক্ট করতে পারছে না এদের অনুপ্রবেশ। তাই উইন্ডোজ ব্যবহারকারীরা কোথাও ক্লিক করার আগে 100 বার ভেবে নেবেন। কারণ র্যানসমওয়্যারের এনক্রিপশন লগারিদম এতটাই অ্যাডভান্সড এবং ভেজাইল্লা যে তৈরি করতে ছাড়া প্রায় কেউ খুলতে পারবে না। তো এখন কোটি টাকার প্রশ্ন হচ্ছে কিভাবে বাঁচা যায় এই র্যানসমওয়্যার থেকে। এখন কথা হচ্ছে, যদি আপনি অলরেডি আক্রমণের শিকার হয়ে থাকেন তাহলে বলবো ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনার বাঁচানোর কোনো ওয়ে নেই আমাদের কাছে। কারণ র্যানসমওয়্যারের এনক্রিপশন লগারিদম এতটাই অ্যাডভান্সড এবং ভেজাইল্লা যে তৈরি করতে ছাড়া প্রায় কেউই খুলতে পারবে না। আর যদি এখনো আক্রমণের শিকার না হন তাহলে কিছু পদ্ধতি অবলম্বন করলেই ধরা খাওয়ার চান্স অনেকাংশেই কমে যায়। সেগুলো নিচে পয়েন্ট আকারে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করুন। প্রথমত, অপরিচিত ইমেলের ব্যাপারে সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করুন, অথবা পরিচিত মেইল হলেও ভালোভাবে দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। যেমন বিকাশের জায়গায় বি ক্যাশ লিখে মেসেজ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, তেমনিভাবে স্যামসাং এর জায়গায় সামসু লিখেও আপনার পিসিতে ভাইরাস ঢুকিয়ে দিতে পারে এরা। পারতপক্ষে কোনো লিঙ্কে ক্লিক করা থেকে অ্যাভয়েড করুন এবং কোনো অ্যাটাচমেন্ট না নামানোই ভালো। সর্বপ্রকার থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড বন্ধ রাখার চেষ্টা করুন এই কিছুদিন। কারণ এইসব সাইটে ক্লিক করবেন আদার ব্যাপারে লেখায়, কিন্তু তারা রিডিরেক্ট করে আপনাকে জাহাজের খবরও দিয়ে দিবে। তাই কোনো কিছু ডাউনলোড করতে চাইলে অফিসিয়াল সাইট ব্যবহার করুন। তৃতীয়ত, পিসিতে যেহেতু উইন্ডোজ ব্যবহার করেন তাই চেষ্টা করবেন উইন্ডোজ 10 ব্যবহার করতে, কারণ এতে এখনও কেউ অ্যাটাক্ট হয়নি। তবে হবে না তাও বলা যাচ্ছে না, তাই সাবধান থাকা উচিত। তারপরে থাকছে উইন্ডোজের অরিজিনাল ভার্সন অবশ্যই ব্যবহার করুন। তার সাথে আপ টু ডেট রাখুন উইন্ডোজের সবকিছু। বিশেষ করে একখান সিকিউরিটি প্যাচ দিয়েছে মাইক্রোসফট, সেটি ইনস্টল করুন। এই ধরনের আক্রমণ ব্লক করার জন্য এগুলো বানানো, তাই ব্যবহার করুন মাস্ট। তারপরে উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করুন। কোনো সাইটে ওয়ার্নিং দেখালে তাতে ঢুকা অ্যাভয়েড করুন। অ্যান্টিভাইরাস ব্যবহার করতে চাইলে বিট ডিফেন্ডার ব্যবহার করতে পারেন, রেকমেন্ড করলাম। আর একটা ছোট টিপস আছে ব্রাউজারের ক্ষেত্রে, সেটা দেখে নিন।
সর্বশেষ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমি মনে করি প্রিভেনশন ইজ ফার ফার বেটার দেন কিওর। তাই আপনার কম্পিউটারে যদি আসলেই দরকারি ফাইল থেকে থাকে তাহলে প্রিভেনশন নিন। একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভে সুন্দর করে প্রয়োজনীয় ফাইলগুলো কপি করে সেটা সুন্দর করে রেখে দিন যত্নের সহিত। তারপর পিসি দিয়ে গুগল ড্রাইভ কিংবা ড্রপবক্সে ফাইলগুলো আপলোড মেরে সুন্দর মতো গুগল ড্রাইভ বা ড্রপবক্স থেকে লগ আউট দিয়ে বের হয়ে যান। এই দুটি কাজ করলেই কমপ্লিট সেফটি পাবেন আপনার ফাইলের। আরেকটি অসাধারণ মজার ব্যাপার হচ্ছে এই ভিডিও করতে করতে আমাদের মোবাইলও অ্যাটাক হয়ে গিয়েছে। চিন্তা করবেন না, মোবাইল হাত থেকে পড়ে অ্যাটাক হয়েছিল, ভাইরাসের না। কারণ অ্যান্ড্রয়েড ও আইওএস এই ভাইরাসে অ্যাটাক হতে পারে না। তাই টাইম মতো সতর্ক হয়ে যান, ব্যাকআপ রাখেন প্রয়োজনীয় ফাইলের। আমরা সাধারণত এই ধরনের ভিডিও বানাই না, তবে এবার ভাবলাম আমাদের প্রাণপ্রিয় ভিউয়ারদের সাহায্যের জন্য কিছু করি, সেই ভেবেই এটা বানানো। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লিখ দিন। ভালো লাগলে শেয়ারও হবে। অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির সাথেই থাকুন।